ওকে, তাইলে আমাদের কি হবে, প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে মনে রাখতে হবে এবং সূক্ষ্মভাবে দেখতে হবে। এইটা হচ্ছে মূল জিনিস। আর হইছে যাইয়া প্রথম হইছে তোমার আসলে স্কিল, নাইলে তুমি পারবা না। হ্যাঁ, তো এই জিনিসটা আমার ভালো করে বুঝতে হইবে। ওকে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আচ্ছা, আমরা প্রথমে যখন আমরা কোনো আহ, মূলত আমরা কোনো মূলত আমরা একটা প্রজেক্ট ওপেন করলে আমাদের এরকম একটা ক্লাস আসে। হ্যাঁ, আর হচ্ছে এরকম জাভা ক্লাস আছে, কারণ এটা জাভা ক্লাস কেন, এই যে সি, এই জাভা ক্লাস, এই জাভা ক্লাসটা থাকে হচ্ছে আমাদের এই যে প্যাকেজ নেমের ভিতরে, আর হচ্ছে গিয়ে ডিজাইনটা থাকে এক্সএমএল ফাইলটা থাকে লেআউট, আর ইএস লেআউট ফাইলের মধ্যে এই অ্যাক্টিভিটি মেইন। হ্যাঁ, এই অ্যাক্টিভিটি মেইন আর এই মেইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটিটা। অ্যাক্টিভিটি হয় দুইটা জিনিস মিলে, একটা হচ্ছে জাভা ক্লাস আর একটা হচ্ছে এক্সএমএল ফাইল, এই দুইটা মিলে একটা অ্যাক্টিভিটি তৈরি হয়। এখানে দেখো মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, আর এখানে ওই মেইন অ্যাক্টিভিটিটাকেই আগে অ্যাক্টিভিটি হয়েছে, তারপরে হয়েছে মেইন, এরপর হচ্ছে ডট এক্সএমএল। এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে। এই কানেকশন কি আছে, বাসায় বিষয়, এগুলো আমরা পরে জানবো। আপাতত আমরা জানি যে এই যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন এক্সএমএল, এইগুলোর মধ্যে এইটার মধ্যে মূলত আমাদের ডিজাইন থাকে, আর এক্সএমএল দিয়ে আমরা শুধু মূলত ডিজাইন করি। আমরা আগের দিন যে ক্লাস করেছি সেটা যদি খেয়াল থাকে, এখানে কিছু কোড থাকে, আমরা সেই কোডগুলো কাইটে দিছি। এবং আমরা আগের দিন ক্লাসে দেখছিলাম এলিমেন্টস কি, কন্টেইনার কি, এলিমেন্ট শুরু হয় কিভাবে, কন্টেইনার শুরু হয় কিভাবে, কন্টেইনার কয় ধরনের, কন্টেইনার হচ্ছে অনেক ধরনের। আমরা আপাতত এই অনেক কন্টেইনারের মধ্যে এক ধরনের কন্টেইনার নিয়ে কাজ করব, যেটা হচ্ছে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউটের আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এবং এলিমেন্ট শুরু হয় কিভাবে, এলিমেন্ট শুরু হয় লেস দ্যান সাইন দিয়ে, তারপর এলিমেন্টের নাম হয়, তারপর কিছু লেখা থাকে, এবং তারপরে স্ল্যাশ গ্রেটার দ্যান সাইন দিয়ে এলিমেন্ট শেষ হয়। এরপরে হচ্ছে যে তোমার লিনিয়ার লেআউট কিভাবে শুরু হয়, লিনিয়ার লেআউট শুরু হয় হচ্ছে তোমার লেস দ্যান সাইন দিয়ে, তারপর লিনিয়ার লেআউট লেখা থাকে, তারপর কিছু লেখা থাকে, তারপর কিছু লেখা থাকে, তারপর একটা গ্রেটার দ্যান সাইন দেওয়া থাকে, তারপর আবার কিছু লেখা থাকে, তারপর আবার কিছু লেখা থাকে, তারপরে আবার একটা লেস দ্যান সাইন, তারপরে একটা স্ল্যাশ, তারপরে হচ্ছে লিনিয়ার লেআউট, তারপরে হচ্ছে গ্রেটার দ্যান সাইন দিয়ে লেখা থাকে। ওকে, এই দেখো আমি কিন্তু এগুলো না দেখেই বলতে পারতেছি, এইরকম বলতে পারতে হবে এবং এভাবে বুঝতে হবে। যদি এইভাবে বুঝি আমরা এই জিনিসগুলা একটু দেখে দেখে বুঝি আসলে কিভাবে শুরু হলো কিভাবে শেষ হলো, তাহলে আমাদের এই কোডগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা যেহেতু এখানে প্রাথমিক পর্যায়ে কিছু কোড থাকে, আমরা সেই কোডগুলো কেটে দিয়েছি, যার কারণে এখানে কিছু ইরর দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এই ইরোর এড়াতে, এটা পরবর্তীতে এড়াবো, যাই হোক আমরা দেখি আগে একটা কন্টেইনার শুরু হয় কিভাবে। আমি যেভাবে বললাম, কন্টেইনার শুরু হয় একটা লেস দ্যান সাইন দিয়ে, তারপর কন্টেইনারের নাম। আমরা যেহেতু লিনিয়ার লেআউট নিয়ে শিখছি, এখানে আসছে লিনিয়ার লেআউট। এই যে তোমার লেস দ্যান সাইন দেওয়ার পরে উপরে শো করছে লিনিয়ার লেআউট, তারপর হচ্ছে রিলেটিভ লেআউট। আমরা এই দুইটাই শিখবো, লিনিয়ার লেআউট এবং রিলেটিভ লেআউট। তো আমরা প্রথমে শিখবো লিনিয়ার লেআউট, তাই লিনিয়ার লেআউট নিলাম। লিনিয়ার লেআউট লেয়ার সাথে সাথে এখানে দুইটা লাইন দেখাচ্ছে, আমরা এই দুইটা লাইনও কেটে দিলাম। আমরা এরপরে কি একটা গেটার দেন সাইন থাকে, এরপরে এরকম দুইটা অংশ নিলাম। এখন আমরা দেখলাম যে একটা কন্টেইনার, যেটা হচ্ছে যে কন্টেইনারের নাম হচ্ছে লিনিয়ার লেআউট, সেই লিনিয়ার লেআউট কন্টেইনারটা বা বাক্সটা শুরু হয় একটা লেস দ্যান সাইন দিয়ে, তারপর ওই কন্টেইনারের নাম অর্থাৎ এই কন্টেইনারের নাম হচ্ছে লিনিয়ার লেআউট, সেটা লেখা থাকবে, তারপর এরকম একটা গ্রেটার দ্যান সাইন থাকবে, তারপর এরকম একটা লেস দ্যান সাইন, সরি, তারপর এরকম একটা স্ল্যাশ, তারপরে এই যে লিনিয়ার লেআউট, তারপরে এই যে গ্রেটার দ্যান, এরকম দুইটা অংশ থাকবে। এই প্রথম অংশের মধ্যে এই যে গ্রেটার দ্যানের উপরের অংশে থাকবে এই যে বাক্সটা আছে বা এই কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটার বৈশিষ্ট্য। এবং এই যে গ্রেটার দ্যান আছে, এই গ্রেটার দ্যানের নিচে, অর্থাৎ এই যে লিনিয়ার লেআউট বাক্সটা শেষ হয়েছে তার আগে থাকবে এলিমেন্টস, অর্থাৎ কোন জিনিসপত্রটা আমরা এই বাক্সের মধ্যে রাখবো সেই জিনিসগুলো থাকবে।
ওকে, তাহলে প্রথমে আমরা যেহেতু এইটা লেখা মানে কি, এর আগের দিন ক্লাসে বলছিলাম যে একটা ফ্রেমের মধ্যে আমরা দেখছিলাম একটা বাক্স, এই যে এখানে যদি আমরা দেখি এখানে একটা বাক্স তৈরি হয়েছে, এই বাক্সটাকে আমরা কন্টেইনারের সাথে তুলনা করছিলাম। এই যে বুক সেলফটাকে যখন আমরা এই যে লিনিয়ার লেআউট লিখেছি, এই যে লিনিয়ার লেআউট লিখে এরকম এরকম করেছি, এর মানে হলো কি, এর মানে হচ্ছে আমাদের এই যে বাক্সটার চারপাশে চারটা কাঠ দিয়ে একটা বাক্সের অবয়ব দিলাম, কিন্তু ভিতরে বা বাক্সের কোনো কালার দেই নাই, বা এই যে বাক্সটার কোনো একটা সাইজ কি সাইজের হবে সেগুলো আমরা এখন পর্যন্ত কিছুই বলি নাই, জাস্ট চারটা কাঠ এনে রাখছি বাক্স তৈরি করব এই জন্য আর কি। ওকে, তো তারপরে আমরা কি করলাম, আগে বাক্সের ই বলে দিতে হবে, যেহেতু লিনিয়ার লেআউট দুই ধরনের হয়, এটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। যদি না দেখে থাকো তাহলে আবার ইউটিউবে গিয়ে আবার দেখবা, আমাদের দ্বিতীয় ক্লাসটা দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ওকে, প্রথমে বাক্সের কি করতে হবে, বাক্সের ধরন আমরা দেখেছিলাম দুইটা, একটা হরিজেন্টাল আর একটা ভার্টিক্যাল, সেটা ডিক্লেয়ার করতে হবে। এরপরে সাইজ ডিক্লেয়ার করতে হবে, সাইজ আগেও ডিক্লেয়ার করতে পারো, আগে পাশে করলে সমস্যা নাই, এখানে তুমি লিখতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা যদি আগে সাইজ দিতে চাই তাহলে আমরা এখানে আগে দিব তোমার এক্সএমএল এর মধ্যে কোড শুরু হয় এন ডি, এগুলো লিখে লাগবে না, যেহেতু প্রথম যে সময় তুমি কোড করা শুরু করবা সে সময় অটোমেটিকলি আসবে। ধরো এখানে আমি এই যে সাপোজ সরি ডি, ওকে, এন ডি আর ওয়াই ডি, অ্যান্ড্রয়েড, ওকে ওকে। এই লাইনটা আমাদের ডিফল্ট ভাবে থাকে, যেহেতু আমরা এই লাইনটা কেটে দিয়েছিলাম সেই জন্য এই লাইনটা আসছে, এটা আমাদের আপাতত বোঝা লাগবে না, আমরা জাস্ট বুঝি, বা এটা আর একটু ক্লিয়ার করবো অনেক। অ্যান্ড্রয়েড, আমরা এখানে লিখবো অ্যান্ড্রয়েড, ANDROID, এটা লেখা লাগবে না, অটোমেটিক্যালি আমাদের প্রথম প্রজেক্টে থাকে, যেহেতু আমরা সব ডিলিট করে দিয়েছি সেই জন্য লাগছে অ্যান্ড্রয়েড। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ওয়াইড আর হাইট, আমি যদি এইচ দিই, দেখো লেআউট হাইট, লেআউট হাইট আমরা এখানে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে হাইট, আমাদের এই বাক্সটার হাইট কতটুকু হবে। এরপরে আর একটা এই লাইন দুইটা আমাদের অটোমেটিকলি আসবে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি, হাইট দিলাম আর একটা ওয়াইড দিলাম ডাব্লিউ, এই দেখো অ্যান্ড্রয়েড লেআউট ওয়াইড রিকোয়ার্ড, এই নিচেরটা। ওকে, তাহলে এই দুইটা আমাদের অটোমেটিকলি আসবে, এগুলো আমাদের অটোমেটিকলি থাকবে। তো আমরা কি করলাম, প্রথমেই হাইট আর ওয়াইট, অর্থাৎ এখানে যে বাক্সটা আমরা এই লিনিয়ার লেআউটের পরে যে শুরু হবে সেটার হাইট আমাদেরকে ডিক্লেয়ার করতে বলছে। এখানে হাইট ডিফল্ট ভাবে থাকে ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কন্টেন্ট, এম দিলে হয়, এম8 দিলে ম্যাচ প্যারেন্ট আসে। ম্যাচ প্যারেন্ট মানে যতটুকু জায়গা আছে ততটুকু তুমি জায়গা নিয়ে নাও, যেহেতু এটা হাইট মানে উপর থেকে নিচে, আর নিচেরটা হচ্ছে ওয়াইড। সাধারণত আমরা যে সময় প্রজেক্ট ওপেন করি ওয়াইডটা থাকে উপরে এবং হাইটটা থাকে নিচে, কিন্তু আমরা এখানে যেহেতু নিজেরা দিয়েছি সেই জন্য এরকম, যাক আমরা এখন উপরে দিয়েছি ওয়াইড, উপরে ওয়াইড দিয়েছি মানে প্রস্থ, অর্থাৎ এই স্ক্রিনের এই যে আমি স্ক্রিনটা একটু যদি বড় করি বোঝার জন্য, এই স্ক্রিনের এই যে পয়েন্ট থেকে আমাদের প্রোগ্রামিংয়ের এই ইটা শুরু হয়, এখানে যদি ওয়াইড বলি মানে প্রস্থ, এই স্ক্রিনের এই দিক থেকে ডান দিকের এই স্ক্রিন পর্যন্ত যে জায়গা, এই জায়গাটা নিয়ে কাজ করবে, কারণ এটা হচ্ছে ওয়াইড। হ্যাঁ, তাইলে ওয়াইডটা হবে, আমরা যদি এখানে ম্যাচ প্যারেন্ট দেই, ম্যাচ প্যারেন্ট, তাহলে ও কি করবে, এইখান থেকে এই পর্যন্ত যতটুকু জায়গা আছে ও ততটুকু জায়গা নিয়ে নিবে। অর্থাৎ আমাদের যে একটা বাক্স তৈরি করতে চারটা কাট লাগে, আমি যখন লিনিয়ার লেআউটের ওয়াইডটা বলে দিলাম, ও কি করলো, এখান থেকে এই পর্যন্ত করলো কি, একটা দাগ টেনে নিল, অর্থাৎ দুইটা কাট রাখলো এখান থেকে এখান পর্যন্ত। এখন হাইট যখন দিব আমরা, হাইট উপর থেকে নিচের দিকে কখন কতটুকু আসবে, তখন কি হবে, ধরো আমি এখানে দিলাম 200 ডিপি, 200 ডিপি দিলে দেখো এখান থেকে এখান পর্যন্ত এতটুকু জায়গা নিয়ে নিছে, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। অর্থাৎ যখন আমি ম্যাচ প্যারেন্ট দিয়েছিলাম এখানে দুইটা কাট রাখছিল, উপরে দুইটা কাট রাখছিল, যখন হাইটটা দিয়েছি দুইটা কাটের একটা কাট উপরে রয়ে গেছে আর একটা কাট নিচে নিয়ে এসে, তাইলে বাক্সের দৈর্ঘ্য হয়েছে এই যে 200 ডিপি, ডিপি মানে ডেনসিটি পিক্সেল, অর্থাৎ 200 ডেনসিটি পিক্সেল পরিমাণ জায়গা ও হাইটের দিকে 200 নিছে, এবং
হোয়াইটের দিকে ম্যাচ প্যারেন্ট যতটুকু জায়গা আসিল স্ক্রিনে ততটুকু নিয়ে নিছে। আমি যদি এই ম্যাচ প্যারেন্টের জায়গায় যদি বলতাম 200 ডিপি, তাহলে ও কী করতো 200 ডিপি জায়গা নিয়ে নিত, এই যে 200 ডিপি। তাইলে আমরা এখন এই যে বাক্সটা দেখছিলাম এখানে 4টা কার্ড দিয়ে তৈরি হয়েছে, যখন আমরা হোয়াইট ম্যাচ প্যারেন্ট দিয়েছিলাম এই কার্ডটা এবং এই কার্ডটা এখানে একত্রিত করে রাখছিল। তারপরে যখন আমি হাইটটাকে 200 ডিপি দিছি, এই এই বা ম্যাচ প্যারেন্ট দিছি, ম্যাচ প্যারেন্ট দিলে হয় কি এখানে এই কার্ডটা এবং এই স্ক্রিনের এই যে লাস্টে যে কার্ডটা, এই কার্ডটা দুইটা ভাগ হয়ে যায় এবং ফুল স্ক্রিনের জায়গাটা নিয়ে নেয়। আর যদি ধরো 200 ডিপি হয় তাহলে কি হয়, উপরের যে এই কার্ড এবং এই 200 ডিপি পরিমাণ এখানে আর একটা কার্ড এই পরিমাণ জায়গা নেয় আর নিচেরটা ফাঁকা থাকে। হ্যাঁ, যেহেতু প্রোগ্রামিংয়ের ওটা আমরা ভিজুয়ালি দেখতে পাই না, এই যে নিচে একটু জায়গা ফাঁকা থাকে। দেখো আমরা যদি আমাদের এই কোডের দিকে দেখি, এই 200 ডিপি, দেখো 200 ডিপি যেহেতু হোয়াইট দিয়েছি তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত 200 ডিপির পর যেটা আছে এটা ফাঁকা, আবার হাইটে দিয়েছি 200 ডিপি, এখান থেকে এই নিচের দিকের জায়গা আছে ফাঁকা। আমি যদি এখানে দিতাম ম্যাচ প্যারেন্ট, তাহলে কি হতো, এখান থেকে এই পর্যন্ত ডান দিকে ওয়াইডের প্রস্থের যতটা জায়গা আছে ততটা নিয়ে নিত এবং হাইটে যেহেতু দিছি 200 ডিপি তাহলে 200 ডিপি নিছে। আর যদি বলতাম যে তোমার যতটুকু জায়গা লাগবে তুমি ততটুকু নাও, তাহলে দেখবো যে এখানে কোনো জায়গায় দেখাবে না। কারণ কি, ও এখন পর্যন্ত এই বাক্সের মধ্যে আমরা কোনো কিছু রাখি নাই, তা এই জন্য সব কার্ডগুলো এক জায়গায় গুছানো আছে। যখন আমি এই বাক্সের মধ্যে কোনো এলিমেন্টস বা কোনো কিছু রাখবো, তখন এই বাক্সের ওই এলিমেন্টসের অনুযায়ী এই বাক্সের সাইজ আস্তে আস্তে বাড়বে। আর যদি আমরা এখানে নির্ধারণ করি দিই 200 ডিপি, তাহলে কি হবে, তাহলে হবে কি এই 2000 ডিপি হয়ে গেছে 200 ডিপি, তাহলে এই 200 ডিপির মধ্যে যা যা আছে তো যদি এলিমেন্টসগুলো ব্যবহার করে এই 200 ডিপির মধ্যেই থাকবে। 200 ডিপির বেশি হয়ে গেলে সেগুলো আর স্ক্রিনে দেখা যাবে না। আর যদি র্যাপ কন্টেন্ট দেই তাহলে ওর যত জায়গা লাগবে নিচে আস্তে 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 ওর, যেহেতু বলছি র্যাপ কন্টেন্ট মানে কি যতটুকু জায়গা লাগে তুমি ততটুকু নিয়েও নাও। তাইলে আমি যদি এখানে এখন দেখো, এখানে আমি একটা বাটন দিয়ে শুরু করি। বাটন এটা হচ্ছে একটা এলিমেন্ট শুরু হয় লেস দ্যান সাইন দিয়ে, তারপর এলিমেন্টসের নাম বাটন দিলাম। বাটন দেওয়ার সাথে সাথে দেখো এই দুই লাইন কিন্তু আমার অটোমেটিক নিয়ে নিল। এই হোয়াইটটা আছে উপরে, হাইটটা হচ্ছে নিচে। আমরা যদি হোয়াইটটাকে বলি র্যাপ কন্টেন্ট এবং হাইটটাকেও বলি র্যাপ কন্টেন্ট, অর্থাৎ হোয়াইট এবং হাইট তোমার যতটুকু লাগে তুমি ততটুকু নিয়ে নাও। তাহলে দেখবো যে এখানে একটা বাটনের মতো তৈরি হয়েছে, ওই বাটনের জায়গা হাইটে এবং হোয়াইটে যতটুকু জায়গা লাগছে ততটুকু নিয়ে নিছে, কিন্তু এই পাশে একটা ফাঁকা একটা রেখার মতো দেখা যাচ্ছে। এটা কি, এটা হচ্ছে এই যে আমাদের বাক্সের যে 4টা কাট, বাক্সের হাইট বলছিলাম আমরা র্যাপ কন্টেন্ট, এই জন্য এই বাটনের সাইজ যেহেতু র্যাপ কন্টেন্ট এতটুকু নিছে, এই জন্য এই লিনিয়ার লেআউটের হাইট বা জায়গাটাও অতটুকু নিয়ে নিছে। যদি ওর যদি আরও একটু বেশি জায়গা লাগতো তাহলে ও আরও বেশি নিত। আমি যদি এখানে বলি বাটনের হাইট হবে 200 ডিপি, তাহলে দেখতাম যে এই যে 200 ডিপি পরিমাণ জায়গা এ পাশেও ফাঁকা এ পাশেও ফাঁকা। কিন্তু আমরা যদি এখানে 200 ডিপি জায়গা দিয়ে দিতাম, দেখো 200 ডিপি হাইট, যদি লিনিয়ার লেআউটের হাইটটা দিতাম তাহলে লিনিয়ার লেআউটের হাইটও 200 ডিপি, বাটনের হাইটও 200 ডিপি। এখন আমরা বাটনের হাইট দিয়ে দিলাম 100 ডিপি। তাইলে দেখো ওই 200 ডিপি জায়গা আছে কিন্তু বাটনের যে 100 ডিপি জায়গা ওই 100 ডিপি পরিমাণে নিছে। বুঝতে পারছো? তাইলে আমরা এই দেখো বাটনটা শুরু করছি কিন্তু বাটনটা শেষ করি নাই। আমাদের সর্বপ্রথমই যে কোনো জিনিস শুরু করব এবং সাথে সাথে শেষ করব, তারপরে আমরা অন্য কাজ করব। যেমন বাটন আমাদের নেয়ার পরে এখানে হাইট এবং ওয়াইট যাবে, ওয়াইটটা আমরা দিলাম র্যাপ কন্টেন্ট এইটু লেখার পরই আমাদের এই যে বাটন বা এলিমেন্টটা শুরু করছি এটা শেষ করব কীরকম, স্ল্যাশ সাইন দিলেই ও নিয়ে নিবে, স্ল্যাশ এবং গ্রেটার দ্যান সাইন ও নিয়ে নিবে। হ্যাঁ, এটা শেষ হলো। শেষ হলে কি হবে, আমাদের প্রোগ্রামিংয়ে কোনো ধরনের ইরর থাকবে না। যখন আমরা শেষ না করব আমরা মনে থাকবে না শেষ করার, কিন্তু অনেক কোড করব কিন্তু আমরা শেষ করি না, এই জন্য আমাদের কোডে এরকম লাল ইরর দেখাবে। এই জন্য আগেই প্রথমে কোড শেষ করব, যেটা শুরু করব সেটা শেষ করব। অর্থাৎ লিনিয়ার লেআউট শুরু করেছি, তাহলে একটা লিনিয়ার লেআউটটা শেষ করে নেব, তারপরে কোড করব। আবার একটা বাটন বা এলিমেন্ট শুরু করেছি, আগে 2 লাইন লেখা ও অটোমেটিকলি নিয়ে নিছে, তারপরে আমরা একটা স্ল্যাশ দিয়ে এটাকে শেষ করে নেব। যদি কোড করি তারপরে এরকম ফাঁকা রেখে তারপরে এই 2 লাইনের পর থেকে আমরা কোড করব। ওকে, এটা যদি আমরা আর একটু ভালোভাবে দেখতে যাই, যখন আমরা এই যে ধরো লিনিয়ার লেআউটটা নিছি এবং আমাদের এরকম একটা গ্রেটার দ্যান সাইন দেওয়া লাগছে, এরপরই আমরা এটাকে শেষ করে নেব। শেষ করব কীরকম, এই যে শেষ করার নিয়ম কি, এরকম থাকবে, একটা স্ল্যাশ থাকবে লিনিয়ার লেআউট, এই যে শেষ করে নিয়েছি।
শেষ করব, তারপরে হচ্ছে ভিতরের এই যে উপরে কি থাকবে নিচে কি থাকবে সেইগুলো আমরা পরবর্তীতে ডিক্লেয়ার করব। ধরো শেষ করার পরে এখানে আমরা দিয়ে দিলাম আসলে এই বাক্সের ধরন হবে কি, যেহেতু লিনিয়ার লেআউট দুই ধরনের হয়, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এটা দেওয়ার জন্য আমাদের একটা কোড ব্যবহার করতে হয়, যেটা আমরা গেল ক্লাসে দেখছিলাম। যে কোডটার নাম কি বলো? এই যে হাইট, এই যে তোমার এই যে লিনিয়ার লেআউট যে বাক্সটা, সেই বাক্সটার ধরন তো দুইটা ধরনের, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এই দুইটাকে ডিক্লেয়ার করার জন্য কি কোড ব্যবহার করা হয়? ওরিয়েন্টেশন, মনে নাই? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন ব্যবহার করলে আমরা দুইটা জিনিস দেখতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। আমরা ধরো ভার্টিক্যাল দিলাম, ব্যাস। আমি আপাতত আর চাচ্ছি না যে আমার আপাতত এখানে কোনো কিছু করা লাগবে। আমি করলাম কি, এখানে গিয়ে আবার বাটন নিলাম, বাটনটা র্যাপ কন্টেন্ট আমি এতটুকু চাচ্ছি যেহেতু, তারপরে একটা বাটনটাকে শেষ করলাম, তারপরে বাটনের মধ্যের অংশের কাজ করব, আগে শেষ করব তারপরে। অনেক সময় দেখা যাবে যে এরকম উপরে থাকবে, আমরা এটাকে এন্টার দিয়ে নিচে নিয়ে নিয়ে আসবো, তাহলে আমাদের কোড করতে সুবিধা হবে, তাহলে কোনো ভুল হবে না। ওকে, তাহলে আমরা কি করলাম, বাটন নিয়ে নিলাম। আমরা চাচ্ছি এই বাটনের মধ্যে কিছু একটা লিখতে, তাহলে কি বাটনের লেখার জন্য এখানে টেক্সট ব্যবহার করা হয়। টেক্সটের মধ্যে আমরা লিখতে চাই বাটন, BUTTON, বাটন। দেখো আমাদের এই যে বাটন এখানে লেখা আসছে, ঠিক না? ওকে, তাইলে এই যে বাটন দেখো আসছে। এখন যদি আমরা এই বাটনটাকে কপি করি এখান থেকে এখান পর্যন্ত এবং নিচে পেস্ট করি, তাহলে কি হবে, তাহলে এটার নিচে আসছে। আবার তোমার আমি ফোন দিব মনে। আচ্ছা আমি লাইনে আছি একটু, ঠিক আছে ওকে। ওকে। ওকে, আমরা যেখানে ছিলাম বলো। আচ্ছা, ভার্টিক্যাল সিস্টেম আছে। এখন যদি আমরা এই বাটন যেখানে লিখছি, এই যে টেক্সটের মধ্যে দুইটা ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখতে হবে, কোটেশন আছে কি না। এই যে বাটন, আমরা যদি এই বাটনের এই জায়গায় লিখে দিতাম, আচ্ছা ডাবল কোটেশন তোমার শিফটের উপরে দেখবা যেখানে এই যে ডাবল কোটেশন দেয়া আছে, শিফট চেপে যদি চাপো তাহলে একসাথে ডাবল কোটেশন, এটা তো অটোমেটিকলি লেখে। যেহেতু ধরো আমি এই যে এটাকে কেটে দিলাম, ধরো সাপোজ এই যে টেক্সট, এই টেক্সট দিলে অটোমেটিকলি কিন্তু ডাবল কোটেশন নিয়ে নেয়, কিন্তু যদিও তারপর লাগে তোমার মুছে যায় কোনো কারণে, তারপর কি ধরো আমি মুছে দিলাম, শিফট চাপার পরে শিফটের উপরে যদি কিবোর্ড ব্যবহার করো, এমনি বড় কিবোর্ড, তাইলে তোমার এই শিফটের উপরেই আছে ডাবল কোটেশন। জাস্ট শিফট চেপে ওটাকে ক্লিক করবা, তাহলে তোমার ডাবল কোটেশন আসবে। ওকে, এই যে ডাবল কোটেশন আসছে, এবং ডাবল কোটেশনের মধ্যে কার্সারটাকে নিয়ে যাবা, তিনটা অ্যারো আছে বাম পাশের, চারটা অ্যারোর যে কিবোর্ড আছে চারটা, উপরের দিকে নিচের দিকে ডান দিকে বাম দিকেটা ক্লিক করে মাঝখানে আসবা। এরপরে হচ্ছে এখানে লিখবা, ধরো CLICK, ক্লিক, হেয়ার। দেখো এই যে এখানে এখন তিনটে বাটন আছে, একটা বাটনের সাইজ বড়, কারণ কি, কারণ কি টেক্সটটা বড়, এই জন্য বড় হয়েছে। এই বাটনটা বড় হইতো না যদি আমি ধরো এনে 100 DP জায়গা দিয়ে দেই, 100 DP, না 100 DP, ধরো এটার হাইটও দিয়ে দিই 100 DP, 100 DP, আর এটার হাইট দিয়ে দেই ধরো 50 DP, 50 DP। দেখো এখন কিন্তু ওর থেকেও বড় যদিও, কিন্তু এরপরেও যদি আমরা আর একটু ছোট করি, ওই সাইজের করি, 80 DP, 80 DP, 800 DP এসছে, 80 DP, এই 90 DP, 90, এই দেখো 90 DP। এখন কিন্তু আর সাইজই আছে, কিন্তু লেখাটা কিন্তু নিচের দিকে আসছে, আগে কিন্তু সামনের দিকে গেছিল। কারণ কি, ওয়ার্ড যে ওয়াইডটা আছে ওইটারে আমরা 90 ধরে দিছি, ওই 90 ডিপির মধ্যে লিখতে পারতেছে না, এই জন্য নিচে চলে গেছে। দেখো হেয়ারের অর্ধেক অংশ কিন্তু কাইটেও গেছে, ওর নিচের দিকেও যাইতেছে না, কারণ ওর হাইটে আমরা ধরে দিছি 50 DP। বুঝতে পারছো? বোঝা। এখানে যদি আমরা র্যাপ কন্টেন্ট দিতাম, হ্যাঁ সবই কোডের খেলা।
আচ্ছা এই দেখো র্যাপ কন্টেন্ট দিছি, র্যাপ কন্টেন্ট মানে কি, হ্যাঁ এই জন্য করছে কি ওর যতটুকু লাগছে ও সামনের দিকে নিয়ে নিছে, এই জন্য আমার এই জায়গায় এরকম ভাবে দেখাইছে, বোঝা গেছে? আচ্ছা আবার যদি আমরা এই বাক্স, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, বাক্সর সাইজ যে যদি এলিমেন্টসের সাইজ বড় হয় তাহলে কি বাক্সের মধ্যে থাকতে পারবে? খালি তো এই জিনিসটা কাটতে যাবে, এই যেমন লেখছিলাম আমরা এনে কি লিখি আর হেয়ারের এক অংশ কাটতে গেছিল, বাক্সের মধ্যে যতটুকু জায়গা আছে ও অতটুকুর মধ্যে দেখানোর চেষ্টা করবে, না পারলে যে না পারবে হেডু আর দেখাইবে না। এই জন্য সবসময় কি হইবে, বাক্সের সাইজের সমান হইতে হইবে অথবা বাক্সের সাইজের চাইতে কি করতে হইবে, ছোট থাকতে হইবে। রাইট, হয় বাক্সের সাইজই হইতে হইবে, না হলে বাক্সের সাইজে থাকতে হইবে। আমরা বাক্স যদি আমরা র্যাপ কন্টেন্ট ব্যবহার করি, এই দেখো এনে বাক্সের সাইজ দিচ্ছি আমরা 200 ডিপি, এনে 200 ডিপির এই বাক্সের এই যে বাটন শেষ হয়েছে এরপরও জায়গা খালি আছে কারণ 200 ডিপি এখন পর্যন্ত হয় নাই, কিন্তু আমরা এখানে যদি র্যাপ কন্টেন্ট ব্যবহার করতাম তাইলে কি হইতো, ওই যত তিনটে বাটনে যতটুকু জায়গা লাগছে ও অতটুকু নিচে, এরপর কিন্তু আর কোনো জায়গা নেয় নাই। এর এর অতিরিক্ত কিন্তু কোনো জায়গা নেয় নাই, ঠিক না? এখন কি আসলে তোমার এই জিনিসটা সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়েছে এই ব্যাপারে? কোনো সমস্যা? ওকে, আমি তো তোমার এখন প্রশ্ন করবো না, আমি যে কাল প্রশ্ন করার হয়ে গেলে করবো, আমি জানি তো আমার স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করে কোন জায়গায় ই করে, কারণ আমি অনেক স্টুডেন্টের লগে কাজ করছি, আমি জানি মানুষের দুর্বলতা কোন জায়গায় হয়, আমি এই জায়গায় দিয়ে প্রশ্ন করি। আর দেখবা আমি যেসব প্রশ্ন করবো বেশিরভাগই তুমি উত্তর দিতে পারবা না, কারণ আমি জানি তোমার দুর্বলতা কোন জায়গায় হইতে পারে। রাইট, পসিবিলিটি আছে, কারণ আমি এই জিনিস পার করে যাইছি না এই জায়গায়। এই জিনিস নিয়ে তুমি যত বেশি, তোমার সামনে যত বেশি সমস্যা হইবে, যত বেশি সমস্যা আইবে, তুমি অত বেশি জানতে পারবা, অত বেশি জানতে পারবা, সমস্যা কমবে, তোমার জানার পরিধি কম থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, তাইলে আমরা এই জিনিসটা শিখলাম। এখন যেহেতু আমাদের এখানে তিনটে বাটন আছে, একটা নিচে একটা, এই একটা নিচে একটা কিসের জন্য আসছে? ভার্টিক্যাল, এই জন্য আমরা যদি এই জায়গায় হরিজেন্টাল ব্যবহার করতাম তাহলে হরিজেন্টাল আসতো, ঠিক না? আচ্ছা, এখন এরকম তো হইল, এখন যদি আমি চাই এই যে তিনটে বাটন আছে, এন আছে কি একটার পাশে একটা, ঠিক না? এখন তো তিন লাইনে, এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, আমি চাইতেছি এখানে যদি আরো কোনো বাটন দিই, এই বাটনের নিচে যদি আর একটা এই বাটনটারে কপি করে দিই, তাহলে এই বাটনটা কোন জায়গায় আইবে, এই সামনে না নিচে? সামনে যাওয়ার জায়গা নাই, কারণ কি সামনে তো জায়গা আছে এখনো ফাঁকা, এই তো আইছে, আইছে না? হ্যাঁ একটা, আমি তো তিন, হ্যাঁ আমি তো একটা আনছি, যদি তিনটে আনতাম হলে তো পাশে চলে যেত, ধরো ওই উপরে আছে তিনটে, আমি আর একটা বাটন নিমো, ঠিক আছে, এই বাটনটা নিলে কই যাইবে, হরিজেন্টালে পাশে যাবে। এখন কিন্তু আমি চাইতেছি আসলে এই যে তিনটে বাটন আছে, এই বাটনের এখন যে পরের বাটনটা দিব, এই বাটনটা আসলে সামনে যাইবে না, এই বাটনটা চাই যে আমি আসলে এই বাটনটার নিচে হইবে, আমি আসলে এটা কেমনে দেবো, চিন্তা করো তো মাথায়। কোনটারে ভার্টিক্যাল করবো? আচ্ছা ভার্টিক্যাল, আচ্ছা এইটা ভার্টিক্যাল করার সাথে সাথে কি হইবে, এই দুইটা বাটন এইটার নিচে এই যাইবে, ঠিক না? কিন্তু আমি তো চাইছিলাম এরকম না, আমি তো চাইছিলাম যে আসলে উপরের তিনটে বাটন ওইরকমই থাকবে কিন্তু নিচে আর একটা বাটন আইবে। আচ্ছা আমরা যেহেতু এনে র্যাপ কন্টেন্ট দিছি, মানে তোমার নিচে যতটুকু জায়গা লাগবে নিচের এলিমেন্টস গুলোর অতটুকু নিয়ে নেবে,
যদি নিচেও লাগ দে, ধরো এখানে এই যে আছে এইটার হাইট আমি দিলাম 200 ডিপি, দেখো 200 ডিপি, ও নিয়ে নেছে না নিচে জায়গা? ওরা তো নেয় নাই, তাহলে নিচে জায়গা আছে, ও নিতে পারবে না কে? কি যে কিরকম একটা রেকমেন্ড, আমি তো চাইতেছি আর একটা নতুন বাটন নেব, যেহেতু আর একটা বাটন নিলে এটা সামনে যাইবে, এটা নিচে আইবে না, কারণ এটা হচ্ছে হরিজেন্টাল, কিন্তু আমি তো চাই আর একটা নিচে আইবে। এটা তো এখন এখানে বাটন লেখলেই তো এটা নিচে চলে যাবে, তাহলে আমি আর একটা বাটন লিখবো যেটা নিচে আইবে, এটা লিখবো কেমনে? এই 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 জন্যই হয়েছে যে বেশি মাজা কষা পরে আর ব্রেন আস্তে আস্তে খোলে, এটা এইগুলো হচ্ছে সিম্পল জিনিস। এগুলো আরো ক্রিটিক্যাল হইবে, যে সময় আমরা জাভার কোড করবো এই সময় হচ্ছে ক্রিটিক্যাল জিনিস লাগবে, বেশি মাজা কষা দেওয়া লাগবে। আর এগুলো হচ্ছে সিম্পল জিনিস, এগুলো দুধ ভাতের মতো, হ্যাঁ এগুলো তোমাদের ইজি ব্যাপার হইবে। যেহেতু পারো না কিসের জন্য? কারণ তুমি আসলে এই ব্যাপারে জানো না, বা কোনো সময় করো না, এই জন্য জানো না। ওকে, আসলে আমরা ডিক্লেয়ার করছি এই বাক্সটার, এই বাক্সটা হচ্ছে একটা হরিজেন্টাল বাক্স, যার কারণে একটা বাটনের পর আর একটা বাটন লিখলে সামনে চলে যাইবে, কিন্তু তিনটে বাটনের পর সামনে জায়গা ফাঁকা আছে, এরা এই বাক্সটা হচ্ছে হরিজেন্টাল। হরিজেন্টালের মধ্যে যেই জিনিসগুলো রাখবা সেটা একটার পাশে যাইবে, কিন্তু একটা নিচে একটা আওয়ার কোনো সম্ভাবনা নাই। বোঝা গেছে? তাইলে যদি আমি চাই যে এই বাক্সটার নিচে কোনো কিছু রাখতে চাই, তাহলে ওই যে জিনিসগুলো রাখবো ওইখানে একটা বাক্স থাকতে হইবে, আর একটা বাক্স, সেই বাক্সটার নিচে যেই জিনিসগুলো রাখবো সেইটা থাকবে একটার নিচে একটা, একটার নিচে একটা। এই যে কাজের সুবিধার্থে আমরা কি করবো, প্রথম যে লিনিয়ার লেআউটটা নিমু, এই যে প্রথম লিনিয়ার লেআউটটা থাকবে, আমরা যদি অ্যাক্টিভিটির কাজ করে থাকি, অ্যাক্টিভিটির মধ্যে প্রথম যে লিনিয়ার লেআউটটা থাকবে ওইটা থাকবে ভার্টিক্যাল, ওইটা থাকবে কি ভার্টিক্যাল। ওকে, আমরা এই কোডগুলো কাইটে দিই। তাইলে এখন আমরা এই জায়গায় যে জিনিসগুলো রাখবো সেইটা কি করবে, একটা নিচে একটা থাকবে, রাইট? তাইলে আমরা এই যে বাক্স, এই বাক্সের মধ্যে সাপোজ এই যে আমাদের বাক্স আছে, এই বাক্সটার মধ্যে আমরা একটা বই রাখছি, ঠিক না? বই একটা এলিমেন্টস, ধরো একটা ব্যাগ, ব্যাগ ব্যাগও তো এক ধরনের বাক্স, ঠিক না? ব্যাগের মধ্যে কোনো কিছু রাখা যায় না? হ্যাঁ হ্যাঁ, না এই যে বুক সেলফটা যেহেতু একটা বাক্স, কারণ কি বুক সেলফের মধ্যে কিছু রাখা যায়, ঠিক না? এই ব্যাগও তো এরকম একটা বাক্স, ব্যাগের মধ্যেও তো কিছু রাখা যায়, রাখা যায় না? ব্যাগের মধ্যেও কিছু রাখা যায়। তাইলে এই যে বাক্সটা আছে এইখানে, এই বাক্সটা যদি আমরা ব্যাগ রাখি, ব্যাগের মধ্যে ব্যাগটারে যখন এই বাক্সের মধ্যে রাখবো, আবার ওই ব্যাগের মধ্যেও আমরা বই রাখতে পারবো, অর্থাৎ বাইরে থেকে একটা ব্যাগের মধ্যে আমরা দুইটা বই ঢুকাইলাম, দুইটা বই ঢুকাইয়ে ওই ব্যাগটারে আমরা এই বাক্সের মধ্যে রাখলাম, ঠিক আছে? তাইলে এই বাক্সটাও একটা বাক্স, আর ওই যে ব্যাগটা রাখছি ওই ব্যাগটা এই বাক্সের অক্ষে হয়েছে যে ওই ব্যাগটা হয়েছে এলিমেন্টস বা বই। আবার ওই বইয়ের মধ্যে ওই ব্যাগের মধ্যে যে বইগুলো রাখছি, ওই ব্যাগ এই বইয়ের অনুসারে ওই ব্যাগটা হয়েছে বাক্স, আর ওই ব্যাগের অনুসারে এই বইটা হয়েছে একটা এলিমেন্টস। বুঝতে পারছো? তাইলে একটা বাক্সের মধ্যে আমরা অনেক ধরনের বাক্স রাখতে পারি। এই যে সেলফটা আছে, এই সেলফটার মধ্যে আমরা এতটুকু পরিমাণের আর একটা সেলফ বা বাক্স রাখতে পারি, এবং ওই বাক্সটারে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি যে এই বাক্সের ধরন কি। এই বাক্সের ধরন যদি হয় হরিজেন্টাল, তাহলে ওই বাক্সের মধ্যে আমরা হরিজেন্টাল রাখবো। নিচে যদি বা উপরে যদি আর একটা বাক্স রাখি, সেই বাক্সটার যদি ধরন আমরা ভার্টিক্যাল দিয়ে দিই, ওইটার মধ্যে যেই জিনিসগুলো থাকবে ওইটাই যাইয়া তোমার একটার নিচে একটা। এখন বোঝা গেছে ফুল কনসেপ্টটা? তাইলে ওই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমরা এই যে আমরা র্যাপ কন্টেন্ট লিখছি, এইটা যদি আমরা র্যাপ কন্টেন্ট বা মেসপারেন্ট যেটাই থাক র্যাপ কন্টেন্ট নিই,
এইটার প্যাডের মধ্যে যেই জিনিসগুলো লাগবে ওই জিনিসের জায়গার পরিমাণ জায়গা ও এই বাক্সটা অটোমেটিকলি নিজে নিজে বড় হইবে যতদূর লাগবে ওর চাইতে বেশি না। আর আমরা যদি এইটার মেসপ্যারেন্ট দিয়ে দিই তাইলে কি হইবে ওই স্ক্রিনের সব জায়গায় নিয়ে নেবে, ওই স্ক্রিনের সব জায়গায় মানে এখানে যা রাখবা যতগুলোই বাক্স রাখো এই স্ক্রিনের মধ্যে ও আগে নিয়ে রেছে, তুমি এখানে জায়গা তোমার নিজের মতো ব্যবহার করবে আর জায়গাগুলো ফাঁকা থাকবে। বোঝা গেছে? আচ্ছা আমরা যদি এই 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 প্রথম মেইন লিনিয়ার লেআউট বা এটা মাদার লিনিয়ার লেআউট, এই মাদার লিনিয়ার লেআউটটা যদি আমরা এটার প্যাডের মধ্যে র্যাপ কন্টেন্ট রাখি আর একটা লিনিয়ার লেআউট নেই। লিনিয়ার লেআউট শুরু হয় কীরকম, এই যে লেস দ্যান সাইন দিয়ে এর লিখতে হয় লিনিয়ার লেআউট, এরপর নিয়ে নিছে আমরা এটার হাইট দিলাম কি র্যাপ কন্টেন্ট এবং হাইট দিলাম র্যাপ কন্টেন্ট মানে যতটুকু লাগবে। এরপর হচ্ছে লিনিয়ার লেআউট শেষ হয় কীভাবে, গ্রেটার দেন দিলি অটোমেটিকলি নিয়ে নেছে, আমরা ভাগ করে নিলাম। দেখো আমাকে লিনিয়ার লেআউটের দুইটা স্তর হয়ে গেছে। ওকে, এইটা হচ্ছে ভার্টিক্যাল, এইটা হচ্ছে হরিজেন্টাল। এখন আমরা এটার ওরিয়েন্টেশন ডিক্লেয়ার করে দিতে পারি কি, এটার ওরিয়েন্টেশন ডিক্লেয়ার করে দিলাম হরিজেন্টাল। এবং এই হরিজেন্টাল নেওয়ার পরে আমরা যদি এই জায়গায় বাটন তিনটারে ক্লিক করি, দেখো আমাদের এখানে তিনটে বাটন নেছে এই লিনিয়ার লেআউটটার মধ্যে, ঠিক না? আচ্ছা আমি এই লিনিয়ার লেআউটটারে কপি করি, এই লিনিয়ার লেআউটটারে কপি করি, এই লিনিয়ার লেআউটটা এই জায়গায় শুরু হয়েছে এবং এই জায়গায় শেষ হয়েছে। এই দেখো এই 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 জায়গায় শেষ হয়েছে, এই পাশে আবার দাগ দিয়েও দেখাই দিতেছে এই লিনিয়ার লেআউটটা এইনে শুরু হয়েছে, এই দেখো এই নিতে কালার শেষ হইয়ে এই পর্যন্ত আইছে, কালারটা এইনে এই শেষ হয়েছে। আর আমরা যদি এই কোডটা আবার কাটতে দিই আবার বুঝতে সুবিধা হইবে, কোডটা আবার একটু কাটতে দিই দেখো এই লিনিয়ার লেআউটটা এইখানে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে এবং এই গ্রেটার দ্যানের মধ্যে প্যাডের মধ্যে আমরা যেটা লিখবো এই লিনিয়ার লেআউটের মধ্যে রয়েছে, আর এই লিনিয়ার লেআউটটা এই লিনিয়ার লেআউটের প্যাডের মধ্যে। ওকে, এই লিনিয়ার লেআউটটারে যদি এবার কপি করি, লাস্টে যে লিনিয়ার লেআউটটা লিখছি এটারে কপি করে যদি আমরা কি করি এখানে যদি পেস্ট করি, দেখবো যে আরো তিনটে লিনিয়ার লেআউট আছে এই তিনটে লিনিয়ার লেআউটের নিচে সমানভাবে। কারণ কি, হ্যাঁ মাদার লিনিয়ার লেআউটটা ভার্টিক্যাল ছিল, এই জন্য এই যে হরিজেন্টাল লিনিয়ার লেআউটটা যেখানে শেষ হয়ে গেছে ওটা তো হরিজেন্টাল, ও এই জায়গায় শেষ হয়ে গেছে, এই জায়গায় শেষ হওয়ার পর এই লিনিয়ার লেআউটটা শুরু হয়েছে, এই লিনিয়ার লেআউটটা ওইটা নিচে আইয়ে এই জায়গায় হরিজেন্টালি ভাবে দেখাইছে। কিন্তু এই নিজের লিনিয়ারটা যদি হরিজেন্টাল না দিয়ে ভার্টিক্যাল দিতাম তাহলে দেখা যাইতে কি এইটার নিচে আইয়ে এইগুলো নিচে আইছে, এইগুলো আর সামনে যায় নাই। বোঝা গেছে? এই জিনিসগুলো আরেকটু তোমার দ্বারে ক্লিয়ার হইবে এই জিনিসগুলো যখন নিজে নিজে একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? তাইলে তোমার আজকের কাজ কি, আজকে তোমার হোমওয়ার্ক কি, যেহেতু তোমার পিছের আরো দুইটা ক্লাস আর আজকের এই ক্লাস এই তিনটে ক্লাস দেখা লাগবে এবং এই প্র্যাকটিস করা লাগবে, এই জন্য তোমার প্র্যাকটিস করার সাথে সাথে তোমার বাসারও কাজ দিয়ে দিই। আমি চাই এর স্ক্রিন রেকর্ড থাকবে আর তুমি মনে রাখবা, আমি চাই এই জায়গায় দুইটা বাটন থাকবে, এই যে একটার নিচে একটা, উপরের যে বাটন থাকবে উপরের যে বাটন উপরে দুইটা বাটন থাকবে পরাপর, এরকম এইরকম একটা থাকবে এরকম একটা থাকবে, এরপরে নিচে এরকম খারাপভাবে দুইটা বাটন থাকবে, এরপর আবার তিনটে বাটন থাকবে এইদিকে, এরপর হচ্ছে যে দুইটা বাটন আবার নিচের দিকে, আবার এইদিকে তিনটে বাটন আবার নিচের দিকে দুইটা বাটন, এবার পরাপর দুইটা বাটন। বোঝা গেছে? এরকম ভাবে স্ক্রিন সাজাইতে হইবে। তুমি এইটা প্র্যাকটিস করবা, আমি সামনের দিন তুমি যেদিন ক্লাস করবা সেই দিন আমি এই জিনিসগুলো তোমার আবার দেখামু, তুমি এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা, বা সেই দিন আমি তোমার দ্বারা দেখতে চামু যে আসলে এই জিনিসগুলো কেমনে কেমনে করে, তুমি আমার এই জিনিসগুলো আস্তে করে বুঝাই দেবা, পারবা না? তাহলে এটা সেভ করি। হ্যাঁ